আজকে রাতের বেলা যে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল সেটা কিন্তু আমার সারাদিনে মনে ছিল না। আর এখনও মনে থাকতো না যদি আমাকে বরমশাই ফোন করে না বলতো যে গিফট কী নিব। আর আমি একেই তো সাজতে পারি না, তার মধ্যে বিকেলবেলা মাথা ব্যথা করছিল বলে মাথা মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল তেল। আর আমি যখন জানতে পেরেছি যে আজকে বিয়েবাড়ি নেমন্তন্ন, তখন কিছু করারও ছিল না, কারণ তখন অনেকটা মানে সন্ধ্যা রাত্র হয়ে গিয়েছিল, তখন তো আর শ্যাম্পু করা যায় না এই ঠান্ডার দিনে। যাই হোক, সিম্পলভাবেই বিয়েবাড়ি চলে গেছিলাম। আর এদিকে দেখো, বউর সাথে বসে বরমশাইকে বলছি আমাকে কিছু ফটো ভিডিও করে দাও। তারপর সবার আগে চলে গেলাম খেতে। দেখো, কথাই আছে কিন্তু, নেমন্তন্নয় আগে যাওয়া ভালো আর বিচার বৈঠকে পরে যাওয়া ভালো। কারণ নিমন্ত্রণ বাড়িতে কিছু কিছু সময় এমন হয় খাওয়া দাওয়া কিন্তু শর্টও পড়ে, যার জন্য নিমন্ত্রণ বাড়িতে সবার আগে যাওয়া ভালো, কারণ সব কিছু তুমি পরিপূর্ণ পাবে। আর বিচার বৈঠকে কি ডিসিশন নিবে না নিবে, তার কি উত্তর দিবে, সেটাও কিন্তু একটা সমস্যা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এসে দেখি বর মণ্ডপে বসে পড়েছে আর বউ কিন্তু মণ্ডপে চলে এসেছে। বিয়ের মধ্যে কিন্তু অনেকেরই অনেক রকমের নিয়ম থাকে, আর আমি ওদের নিয়মগুলো দেখছি আর আমি আমার শাশুড়ি মাকে বলছি ওদের মধ্যে যা যা নিয়ম করা হচ্ছে তার কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে এগুলো নিয়ম নেই। আজকে যদি আমি এই বিয়েটাতে না আসতাম, আমাকে কিন্তু সত্যি কথা শুনতে হতো। আমি প্রত্যেক দিন এই বাড়ি থেকে দুধ নিতে আসি। আজকে আমার মেয়ে 4 বছর, 4 বছর ধরে একদিনও কিন্তু বাদ যায়নি যে আমি দুধ নিতে আসিনি। তো কাকি আমাকে বারবার বলে দিয়েছে যে তুমি কিন্তু বিয়েতে আসতেই হবে। বিয়ে বাড়ি এসে কিন্তু আমার ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।